পূবের বারান্দার ঢালাই লোহার রেলিংয়ে হেলান দিয়ে বসে আছেন অশীতিপর বৃদ্ধা শৈলবালা দেবী। ঘড়ির কাঁটা বলছে সকাল 9:30। ইমারতের ভিড় বাঁচিয়ে ঢ্যাংঢ্যাঙে লম্বা ফ্ল্যাট বাড়িটার কান ঘেঁষে এই সময় এক ফালি রোদ্দুর বারান্দায় আসে শৈলবালা দেবীকে উষ্ণতা দেওয়ার জন্য। কাজের মেয়ে পারুল তাকে কাক চান করিয়ে বসিয়ে দেয় বারান্দায়। বেশ কিছু বছর চলার ক্ষমতা হারিয়েছেন তিনি। গাড়ি ঘোড়ার মিছিল দেখতে দেখতে মালা জপেন শৈলবালা দেবী। 9:45 বাজলে বড় বৌমা সস্তার স্টিলের বাটিতে মুড়ি বাতাসা জলে ভিজিয়ে ঠকাস করে নামিয়ে দেয়। এই তার সকালের জলখাবার। দৈবাত এই মেনুর রকমফের হয়। আপাত নিরীহ শৈলবালা আজ আর বাক সংযম করতে না পেরে বলে উঠলেন, বড় বৌমা, কাল একটু দুধ কলা সন্দেশ দিয়ে চিড়ে মেখে দিও তো। বুড়ির শখ দেখো, দুধ কলা সন্দেশ দিয়ে চিড়ে খাবে, তারপর হেগে ছড়ালে কোন বউ আসবে আপনাকে ছোঁচাতে? মরতে আছি তো আমি। অপমানে শৈলবালা দেবীর ফর্সা মুখখানা রাঙা হয়ে ওঠে। মুখে কিছু বলেন না। বড় খোকার প্রেমের বিয়ে, বংশের ঠিক ঠিকানা নেই, স্বভাব যাবে কোথা। তুমি বুড়ি হবে না বড় বৌমা? এসব কথার বুঝকুড়ি মুখের ভেতরেই মিলিয়ে যায়। মুখ ঝামটার সাথে মুড়ি মেখে চামচে করে মুখে তোলেন শৈলবালা। ছোট বৌমা অফিসে বের হচ্ছিল। বড় যা ব্যাখ্যান করে শৈলবালার অপরাধের কথা জানায়। ছোট বলে, বলো দিদি, মরতে চলল তবু নোলা গেল না। শৈলবালা এদের বোঝাতে পারলেন না। ইচ্ছের জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু আছে কিনা তা জানা নেই। মালা জপতে জপতে তার নিজের আম, কলা, দুধ, খেজুরের পাটালি ভরা হেসেলখানা চোখে ভেসে উঠল। মোহনভোগের গন্ধ নাকে এলো। ঘিয়ে ভাজা লুচি, তেল গড় করে আলুর দম, নারকেল কুচো দেওয়া ছোলার ডালের সাথে মোহনভোগ না হলে শৈলবালার মনই ভরত না। তার নুনের ব্যবসায়ী শ্বশুর আর ওকালতি করা স্বামী কোনোদিন কোনো অভাব রাখেনি। এখন অভাব আছে নাকি? সামনের নতুন ফ্ল্যাট বাড়ির নিচের তলায় মারোয়ারি ভুজিয়াওয়ালা দোকান দিয়েছে। পাশেই তাদের পাকঘর। বিজাতীয় খাবারের গন্ধে দিনভর মম চারধার। কাঁচের ওপারে সাজানো খাবার স্পষ্ট দেখতে পান শৈলবালা। বড় বৌমা বলে, শকুনের চোখ। তিনি মনে মনে হাসেন, যদিও সিঙাড়া আর কচুরি ছাড়া কিছুই চিনতে পারেন না। বোঝেনও না কোন খাবারের কি গন্ধ। সিঙাড়ার স্বাদ ভুলতে বসেছেন। ঢোকলার স্বাদ অবশ্যই আবছা মনে আছে। নরম তুলতুলে বেসনের পাউরুটি, তাতে তেঁতুলের চাটনি আর কারি পাতার ছোক। একবারই খেয়েছেন। বড় খোকার কন্যে মায়ের চোখ বাঁচিয়ে নুকিয়ে এনে খাইয়েছিল। সে তো এখন বিদেশে পড়তে গিয়েছে। নইলে আহা, আর একবার। এই বাড়ি শৈলবালার শ্বশুরের তৈরি, বহু পুরনো। বড় আর ছোট খোকা থাকে বাড়িতে। শৈলবালার দায়িত্ব দিনে রাতে ভাগ করা, দিনে বড় রাতে ছোট। মেজর দামি চাকরি, দামি ফ্ল্যাটে সে থাকে মায়ের ছোঁয়াচ বাঁচিয়ে। শৈলবালা দেবী এসব ভাবেন আর হাতের মালা ঘুরিয়েই যান। হরি নাম হয় কই? তাই বুঝি হরি ফিরেও তাকান না। হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। গানখানা ঘুরিয়ে ফিরিয়ে মনে মনে গাইতে থাকেন শৈলবালা। হরি শুনলেন। শীতের এক সকালে পারুল আবিষ্কার করল বুড়ি নড়ে না। বাড়িতে 3 জোড়া কাছা আর 3 জোড়া লাল পেড়ে সাদা শাড়ি এলো। মেজো খোকার তালাবন্ধ ঘরখানা বহুদিন পর ছাঁট পড়ল। তারাই 13 দিন এই বাড়িতেই থাকবে। বাড়িময় খুশির হাওয়া বইতে লাগল। তাদের হাতে হাতে দুধ, সন্দেশ, কলা এলো। ফ্রিজে আটে না। পোষা বেড়ালটার সন্দেশে অরুচি হলো। পারুল ক্যান ভর্তি করে দুধ আর প্যাকেট ভর্তি করে সন্দেশ নিয়ে বাড়ি ফিরল এই কদিন। বড় বৌমা তার মাকে বসিয়ে ফলার খাওয়ালো। শৈলবালার কোনো মেয়ে ছিল না। 3 ছেলে এক মাথা হয়ে শ্রাদ্ধের কাজের শলা করল। দেখে
চক্ষু জুড়িয়ে গেল শৈলবালার। বড় বলল, জানিস তো আমার অবস্থা, কটা টাকা পেনশন, মেয়েটা বিদেশে। মেজ বলল, তুমি চিন্তা করো না দাদা, আমি দেব, আমাদের মা বলে কথা, দেখিয়ে দেব শ্রাদ্ধ কাকে বলে। ছোট চুপ থাকল। এসব মিটলে সে বাঁচে, সে আমিষ ছাড়া থাকতে পারে না। শৈলবালা মিটিমিটি হাসলেন। আজ শ্রাদ্ধ। উত্তরের ছোট ছাদে শ্রাদ্ধ আর তেতালার ছাদে খাওয়া দাওয়ার আয়োজন। সাদা চন্দ্রমল্লিকা আর পদ্ম দিয়ে ঢেলে সাজানো হয়েছে শ্রাদ্ধ বাসর। শৈলবালার ফুলসজ্জাও হার মানল। ফুলের মাঝে তার হাসি মুখের ছবি। মেজো খোকার ছেলে তার 2 লাখি ক্যামেরায় গত পুজোতেই তুলেছে। শৈলবালা দেবী তাকিয়ে থাকেন ছবির পানে। আহা, এই বয়সেও ব্যস্ত ছিলেন। কতদিন আয়না দেখা হয়নি। শ্রাদ্ধবাসর জমজমাট। বড় খোকার দিল্লিবাসী ছেলে আর মেজো খোকার ছেলে ছবির গুণাগুণ নিয়ে ইংরেজিতে কথা কইছে। ছোটর মিশনে পড়া ছেলে মন দিয়ে শ্রাদ্ধের মন্ত্র শুনছে। বড় নাতবউ টুকটাক যোগান দিচ্ছে। তার ব্লাউজের পিঠ নেই, হাত নেই। পুরোহিত এ নিয়ে 3 বার মন্ত্র ভুলেছে। 3 ছেলে চোখ বুজে মন্ত্র আওড়াচ্ছে। বাকি ছিল 3 বৌমা। তাদের হাতে লুচি, বেগুন ভাজা, আলুর দম, ছোলার ডাল আর মোহনভোগের থালাবাটি একে একে এনে সাজিয়ে রাখল ছবির সামনে। বড় বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাকে সান্ত্বনা দিচ্ছে বাকি 2 জন। ভিডিও কলে বিদেশে থাকা নাতনি এসব দেখে বলল, ডিসগাস্টিং। আর শৈলবালা নির্নিমেষ দৃষ্টিতে জলখাবারের থালার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতেই থাকলেন। তার নোলা যে নিমতলার শ্মশানে পুড়ে ছাই হয়ে গিয়েছে।